লেসন ক্লাস 6 এর লেসন 2 এর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। আগের দিন হেডিংটা ভুল ছিল, ঠিক আছে, ওখানে লিখেছিলাম কি অ্যাডভেঞ্চার, কিন্তু এটা হবে কি অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে। ক্লাউন কথার অর্থ কি বিদূষক, ঠিক আছে, যে হাসায় আমাদেরকে। এইবারে আগের দিন আমরা টেক্সট বুক কমপ্লিট করে ফেলেছিলাম, আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কোশ্চেনগুলো করবো। অ্যাক্টিভিটি 1, ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার কত 22 এর কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব, ঠিক আছে, যতদূর সম্ভব। এবারে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। যে অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে এটাকে সাজাতে হবে, ঠিক আছে, পরপর। তাহলে আমরা প্রথম দিন কি বলেছিলাম যে 1 2 3 4 করে 1 2 3 4 5 6 পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় না, কিন্তু আমাদেরকে করতে হবে যাতে করে আমরা গল্পটা মনে রাখতে পারি, ঠিক আছে। এইবারে কি করতে হবে, এই লাইনটাকে আমাকে খুঁজতে হবে বইতে কোথায় আছে। 1 নম্বর লাইনটা কোথায় আছে, 2 নম্বর লাইনটা কোথায় আছে, 3 নম্বর কোথায় আছে, 4 নম্বর কোথায় আছে, 5 আর এটা হচ্ছে 6। তাহলে আমরা আগে দেখি প্রথম যে লাইনটা আছে 1 কি বলেছে, টাফি জাম্পড এট দ্য রেঞ্জ। টাফি জাম্পড কোথায় আছে, খোঁজা শুরু করো। পেয়ে গেছি আমি। পেজ নাম্বার 21 লাস্টের প্যারার একদম প্রথম লাইনটা, দ্য হর্স এন্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন এন্ড টাফি জাম্পড এট দ্য রেঞ্জ। রেঞ্জ কথার অর্থ হচ্ছে কি লাগাম, ঠিক আছে, সেই লাগামের পরে জাম্প দিয়েছিল। তাহলে পেজ নাম্বার 21 লাস্ট প্যারাগ্রাফ থেকে, লাস্টের থেকে 1 2 3 4 5 ফিফথ লাইন, ফিফথ লাইন। তাহলে আমরা কি করব, বইতে জাস্ট ওইটাকে লিখবো কি 1 নাম্বার বলে লিখে নেবো। বইয়ের পাশে বইতে যা, পেন্সিলে কাজ কর, পেন্সিলে লিখবো কি 1 নাম্বার। ওই লাইনটা যেখানে পেয়েছি সেখানে লিখবো কি 1 নাম্বার বইতে। এবারে 2 নম্বরের যে কোশ্চেন, 2 নম্বরের যে লাইনটা আছে সেটা কি বলছে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। সে হিরো হতে চাইছিল, কোথায় আছে, এই যে আমি পেয়ে গেছি 20 পেজের সেকেন্ড লাইন, টাফি লং টু বি আ হিরো। পেজ নাম্বার 20 প্রথম থেকে সেকেন্ড লাইন, প্রথম থেকে সেকেন্ড লাইন, প্রথম থেকে সেকেন্ড লাইন। এটা আমরা এইভাবে পড়ছি, মানে এটা নিচ থেকে উপরে, মানে কি শেষের থেকে উপরে, আর এটা প্রথম থেকে নিচের দিকে, ঠিক আছে। কি বলছে, টাফি লং টু বি আ হিরো, ওই লাইনটাই আমরা লিখবো কি 2 নাম্বার। তৃতীয় নাম্বারটা কি বলেছে, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। তৃতীয় নাম্বারটা কোথায় আছে, পেয়ে গেছি। পেজ নাম্বার 21, পেজ নাম্বার 21 সবার লাস্টের লাইন, লাস্ট লাইন, লাস্ট লাইন শেষের দিক থেকে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, ঠিক আছে, ভীষণ ভাবে সে রেগে গিয়েছিল। তাহলে ওখানে লেখ আমাদের 3 নাম্বার, ওখানে লিখবো 3 নাম্বার। তারপরে 4 লাইনটা কি বলেছে, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন 2 উডেন হর্সেস এন্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। পেয়ে গেছি। পেজ নাম্বার 21 প্রথম দিক থেকে 1 2 3 4 5 নাম্বার লাইন, ফিফথ লাইন, ফিফথ লাইন, প্রথম দিক থেকে ফিফথ লাইন। তাহলে ওখানটায় লিখে নেয় 4 নাম্বার, ঠিক আছে, বইতে লিখে নেয় 4 নাম্বার। 5 নেই মিষ্টি, আচ্ছা 4 নাম্বার। এবার 5এরটা কি বলেছে, 5এরটা কি বলেছে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল, টু বি ডাল। আচ্ছা পেয়ে গেছি। এটা আছে পেজ নাম্বার 20, পেজ নাম্বার 20 কত নাম্বার লাইনে, প্রথম থেকে তৃতীয় নাম্বার লাইনে, থার্ড লাইন, থার্ড লাইন, প্রথম থেকে থার্ড লাইন। ওখানটায় লিখে নে, ওখানে কি আছে, হি থট হিজ লিটল কর্নার অফ দ্য টয় সেলফ ওয়াজ ডাল। ওখানটায় লিখে নে 5 নাম্বার লাইন। তারপরে 6 নাম্বারটা কি বলেছে, দ্য কার্ট টার্নড ওভার, দ্য কার্ট টার্নড ওভার, টার্নড ওভার। পেয়েছি। পেজ নাম্বার 21, পেজ 21 শেষের দিক থেকে 1 2 3 4 ফোর্থ লাইন, ফোর্থ লাইন শেষের দিক থেকে, শেষের দিক থেকে ফোর্থ লাইন। প্রথম যেটা এসেছে, প্রথমে দাগ দিয়ে প্রথমের যে লাইনটা ছিল সেটা কত নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, তাই তো। তাহলে এটা 1। তারপরে লাইন কোনটা ছিল, তারপরে লাইনে ছিল 5, তারপরে লাইনে ছিল 5, তাই তো। তাহলে 2, তারপরে ছিল 4, তাহলে এটা 3 নাম্বার লাইন। তারপরে 1, এটা 4 নাম্বার লাইন। তারপরে 6 দাও, তারপরে 6, তার মানে এটা 5 নাম্বার লাইন। তারপরে 3, মানে এটা 6 নাম্বার লাইন। এই যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। পরীক্ষার সময় এরকম আসলে আগে খুঁজবো লাইনটা কোথায়, তারপর বই অনুযায়ী সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। এবারে অ্যাক্টিভিটি 2 তে যাবো আমরা। অ্যাক্টিভিটি 2 পেজ নাম্বার 22। আচ্ছা এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স।
যে হেল্প বক্সটা আছে সেখান থেকে আমাকে ওয়ার্ড নিয়ে এটা পূরণ করতে হবে, ঠিক আছে। তো আগে আমরা ওয়ার্ডগুলোর মানে জানি। এক্সাইটিং, প্রথম ওয়ার্ডটা আছে কি এক্সাইটিং, ঠিক আছে। দ্বিতীয়টা আছে কি ড্রাম বেল, কথা বলিস না, ড্রাম বেল। তারপরে লাইনটা আছে কি, তারপরে ওয়ার্ডটা আছে কি নোবেল। তারপরে আছে কি টয় শপ, হ্যাঁ টয় শপ। তারপরে আছে কি ডাল। এগুলোর প্রতিটা ওয়ার্ডের আমরা মানে করব। এক্সাইটিং কথার অর্থ হচ্ছে কি উত্তেজনাকর, উত্তেজনা, ঠিক আছে। এক্সাইটিং মানে কি উত্তেজনা। গ্রামবেল কথার অর্থ আগের দিন বলেছিলাম বোধ করা, ঠিক আছে। আমরা ভালো ভাষায় লিখবো কি গজগজ করা, ঠিক আছে, গজগজ করা। তারপরে কি আছে নোবেল, নোবেল কথার অর্থ ছিল কি গ্রেট, গ্রেট মানে কি মহান, ঠিক আছে। তারপরে কি টয় শপ মানে কি খেলার দোকান। নোবেল, নোবেল কথার অর্থ হচ্ছে মহান, ভয়াকার দন্ত মহান, ঠিক আছে। তারপর আরেকটা আছে ডাল মানে কি আগের লিখেছিলাম ডাল, কে বলতে পারবি ডাল, ডাল মানে কি ছিল বোকা, একঘেয়ে। আগের দিন তুই নিজেই বলেছিলিস দাদা একঘেয়ে হবে না, বই থেকে বলেছিলিস একঘেয়ে। সুমন্ত দেখ অ্যাক্টিভিটি 2 এবার আমরা সলভ করব। কি বলছে টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ, কোথায় থাকতো সে খেলা তো টয় শপ। তাহলে টয় শপ যেটা আছে সেটা হবে প্রথম একটা, এটা আমি এক লিখে দিলাম, তোরা যে ড্যাশটা লিখছিস সেখানে টয় শপ দিবি, ঠিক আছে। এবারে দ্বিতীয়টা হি উইশ টু ডু সামথিং, সে ইচ্ছা প্রকাশ করেছিল ডু করতে সামথিং এমন কিছু ড্যাশ, কি করতে চাইছিল নোবেল, মহান কিছু করতে চাইছিল, তাহলে এটা 2, ঠিক আছে। তারপরে কি বলছে হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ, কি হয় গ্রাম্বেল মানে কি, কি বলতে চাইছে টিমোথি এটা অনুভব করেছিল যে যারা বিদূষক হয় তারা সবসময় কি হয় গ্রাম্বেল, কত কি গজগজ করে, তারা সবসময় গজগজ করে। তাহলে সব ক্লাউন কি এরকম না, কিন্তু ওকে দেখে সে অনুভব করেছিল যে সবাই এরকম হয়, ঠিক আছে। তারপর কি বলছে বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারস ওয়্যার অলওয়েজ, কিন্তু টাফি কি থট ভেবেছিল দ্যাট এটা দ্য অ্যাডভেঞ্চারস মানে কি যাত্রা, কি অ্যাডভেঞ্চারস কথার অর্থ কি অভিযান, ঠিক আছে। ওয়্যার অলওয়েজ সব সময় কি হয় এক্সাইটিং, এক্সাইটিং, এটা হচ্ছে 4টা ব্যাস। আর এটা আমার এক্সট্রা দেওয়া আছে, এটা আমার লাগবে না, ঠিক আছে। এবারে অ্যাক্টিভিটি 3 3টা করেছিস না। অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার কত এটা 23। এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা বলছে অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং মানে কি অভিযান হয় সব সময় কি উত্তেজনামূলক, ঠিক আছে। হোয়াই ডু ইউ থিংক, তুমি কেন মনে করো টাফি সেইড সো, আমি শুধু এই প্রশ্নটা তুলছি। হোয়াই ডু ইউ থিংক টাফি সেইড সো, ঠিক আছে। এই প্রশ্নটা আমি জাস্ট তুললাম, এটাকে আমি অ্যানসার লিখবো কিভাবে দেখ। হোয়াইট এর প্রশ্ন আছে, প্রথম কথা আছে কি হয়, হোয়াইট এর প্রশ্ন করলে আমাকে আনতে হবে কি বিকজ, BECAUS, বিকজ। ডু আছে মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা যেখানে অ্যানসার লিখবো সেখানে কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। প্রশ্ন যে যেমন যে সেন্টেন্সের যে টেন্সে দেবে সেই টেন্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে তোকে যদি আমি বলি ভাই তোর নাম কি, তুই বলবি কি আমার নাম হয় এই, নাকি বলবি আমার নাম ছিল এই, তুই তো মহান হয়ে যাবে গ্রেট কিং অশোক, অশোক, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি দেখ, অবশ্যই সহজ জিনিস কিভাবে লিখতে পারি। আই থিংক, এবারে দেখ এখানে ইউ ছিল, ইউ এর জন্য কি লিখবো আমি আই থিংক টাফি say so because, কেউ লিখবি না কিন্তু এটা নিজেকে লিখতে হবে। তাহলে আই লিখলাম, ইউ এর জায়গায় কি লিখলাম আই, থিং ছিল থিং বসালাম, টাফি সেইড সো যা ছিল বাদবাকি তাই লিখলাম, শুধু একটা ওয়ার্ড যোগ করলাম কি বিকজ। বিকজ কি এখানে যে উত্তরটা আছে সেটা লিখে দেবো বিকজ। এ দেখ পেজ নাম্বার 20 বলেছে কি হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো, ঠিক আছে। তো আমি এত কিছু না বলে বলতে পারি কি বিকজ হি ওয়ান্টস, কারণ এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। ওয়ান্টস এখানে এস যোগ হয়েছে কারণ কি এটা একজন আছে, একজন থাকলে মেন ভার্বের সঙ্গে কি বসে এস বসে, ঠিক আছে। বিকজ হি ওয়ান্টস টু বি আ হিরো,
ব্যাস এইটুকুনি লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা অ্যাক্টিভিটি 4, কথা বলিস না। অ্যাক্টিভিটি 4 পেজ নাম্বার 24 আছে কি ট্রু অ্যান্ড ফলস। একের দাগে এ কি বলছে, প্রথমে কি বলেছে পড়তে কি সুমন্ত? The farmer called the toy clown স্লিপ sleep. স্লিপ স্লিপ Sleep. মানে কি? দ্য ফার্মার কল্ড, ফার্মারটি ফার্মারটি সবটি ডাকতো বলেছিল দ্য টয়, the toy সেই খেলাটাকে বিদেশক ক্লাউন স্লিপ স্লিপ মানে কি? মূর্খ, সত্য না মিথ্যা? বিদেশক সত্য কথা একদম। কি কেন কোন বেসিসে আমরা বললাম এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে গেলে এটা কোথায় আছে? পেজ নাম্বার 23 সেকেন্ড লাইন, 23 পেজ 23 সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে কি আছে ভাই? ইউ সিলি লিটল ক্লাউন, ইউ সিলি লিটল ক্লাউন, ওটা ইউ সিলি লিটল ক্লাউন, হ্যাঁ একদম লিটল ক্লাউন। এতদিন ধরে কি হয়েছিল, যেটা সত্য বা মিথ্যা সেটা শুধু আমরা টি অ্যান্ড ফলস লিখে দিতাম, টি আর এফ। কিন্তু এবারে বলছে ভাই তুমি যে এটা পেয়েছো কি পরিপ্রেক্ষিতে তুমি বলছো প্রমাণ দাও, সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। এইটা এবারে বিয়ের দাগেরটা, বিয়ের দাগেরটা বৃষ্টি বলতো কি বলেছে? Duffy threw all the water on the farmer. অ্যাট দি ফার্মার, কত জায়গায় অল লেখা আছে রে? ট্রাফি থ্রিউ, থ্রিউ মানে কি? থ্রিউ মানে কি কে বলতে পারবি? Threw. থ্রু ছুড়ে দেওয়া, ছুড়ে দেওয়া। অল দা ওয়াটার মানে কি? জল। অ্যাট দা ফার্মার, ফার্মারের দিকে ছুড়ে দিয়েছিল, সত্য না মিথ্যা? ফলস, একদম ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দিতে পারি? এইটা দিতে পারি। পেজ নাম্বার 24, পেজ 24 আমরা প্রথম থেকে একদম সেকেন্ড লাইনে কি বলছে? হি climbed the ladder and threw all the water in at the window, ওইটা ঠিক আছে। জানলার দিকে দিয়েছিল ছুঁড়ে, জানলার দিকে। হি, হ্যাঁ আমি এখানে ডট দিয়ে করছি, তোরা পুরোটা লিখবি উইন্ডো পর্যন্ত, ব্যাস। সে দাগটা কি বলেছে? দা সেলার ডল কুড নট কুক ইন পিস, ঠিক আছে। কুড নট কুক ইন পিস মানে কি? সেলার ডল মানে কি? নাবিক, নাবিক যে পুতুলটা ছিল সে কুড নট পারতো না কুক রান্না করতে, ইন পিস মানে কি? শান্তিতে রান্না করতে পারতো না। সত্য না মিথ্যা কথা? ট্রু, একদম সত্য কথা। এর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি, এই পেয়ে গেছি সাপোর্টিং সেন্টেন্স আমরা দিতে পারি পেজ নাম্বার 24, পেজ 24 এটা দিতে পারি 1 2 3 4 5 6 7 8 8 লাইন। প্রথম থেকে 8 লাইনে যেটা আছে কি? ক্যান নট আই কুক ইন পিস, এটা দিতে পারি ক্যান নট আই কুক, ঠিক আছে। এখান থেকে পুরো এক মি বলে কোশ্চেন মার্ক এই পর্যন্ত যা আছে লিখে দেবো। সি হলো, এবার যেটা হবে সেটা হচ্ছে ডি। ডি এর দাগে কি বলেছে? 3 goldfish were swimming in a big bowl of water, মানে কি? কি বলতে পারি? তো তিনটে গোল্ডফিশ সাঁতার কাটছিল একটি বড় বাটিতে, জলের বাটিতে। ঠিক, তাহলে এটা আমরা কি লিখতে পারি? সত্য না মিথ্যা? সত্য কথা একদম ঠিক। সাপোর্টিং সেন্টেন্সে আমরা কি দিতে পারি? গোল্ডফিশ কোথায় আছে খোঁজ দেখি, এই যে পেয়েছি। পেজ নাম্বার 24 শেষের থেকে 2 নম্বর লাইন, শেষের থেকে থার্ড লাইন দিয়ে দে, থার্ড লাইন শেষের থেকে, থার্ড লাইন শেষের থেকে। তাহলে কি আছে এখানটায়? ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ, ইন ইট থেকে ডট দিয়ে গোল্ডফিশ, ব্যাস। এবারে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 পেজ নাম্বার 25, অ্যাক্টিভিটি 5 প্রথমে কোশ্চেনটা তুলছি। What did Taffy do when he got upset? কি বলতে চাইছে? What did Taffy do? কি করেছিল টাফি? When he got, যখন সে হয়ে পড়েছিল upset, upset মানে কি? মনমরা হয়ে পড়েছিল, সেই সময় সে কি করেছিল? এটার অ্যান্সার আমরা কিভাবে লিখবো? আমরা কি করব? এই যে টাফি ছিল, টাফি থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি টাফি, আচ্ছা দাঁড়া এখান থেকে শুরু কর, সবথেকে ভালো হয়। When he got upset, তাহলে আমরা কি লিখতে পারি? হি এখানে বলে দিয়েছে, কাকে বলে দিয়েছে বলতো? টাফিকে। তাহলে আমরা এখানে কি বলছি?
when যখন টাফি কেউ লিখবি না বুঝে না আগে টাফি when টাফি গট যা আছে তাই গট গেট গট এটা ভার্বের সেম ফর্মই আছে ঠিক আছে গেট গট কারণ কি এখানে ভার্বের সেম ফর্ম আছে তাই আমাকে এখানে সেম ফর্ম দিতে হবে ঠিক আছে এবার তুই বলতে পারিস যে দাদা এখানে সেম ফর্ম আছে মানে আমার সেম ফর্ম এটার জন্য দিয়েছে এইটা ঠিক আছে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এখানে মেইন ভার্ব হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এটা ভার্বের সেম ফর্ম ছিল সেই অনুযায়ী ভার্বের মেইন ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েছে এবার যখন আমরা লিখবো তখন কি when ট্রাফিক গট এখানে যে সেম ফর্ম আছে সেই সেম ফর্মে লিখবো when ট্রাফিক গট আপসেট তারপরে কি লিখবো দেখ বইতে পেজ নাম্বার 23 যে প্রথম থেকে তৃতীয় নম্বর লাইনে হি ran out and sat down in a toy form weeping his tears যা আছে হুবহু তাই লিখে দেবো ঠিক আছে তাহলে আপসেট হি ran out থেকে শুরু করে একদম সেই শেষ পর্যন্ত his tears যা আছে তাই কোনো চেঞ্জ করতে হবে না কোনো কিছু চেঞ্জ করতে হবে না ঠিক আছে তারপরে দেখ দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার কিভাবে সে ফায়ারটাকে লিভিয়েছিল ঠিক আছে এখান থেকে দেখ হাউ মানে কেমন যখন এরকম হাউ দিয়ে প্রশ্ন করবে তখন আমরা কোশ্চেন থেকে আর কিছু তুলবো না জাস্ট উত্তর যেটা হবে সেটা আমরা লিখে দেবো এই উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি এই যে পেজ নাম্বার 24 এর সেকেন্ড লাইন পেজ 24 সেকেন্ড লাইন প্রথম থেকে সেকেন্ড লাইন কি বলছে দেন হি টুক আ বিগ বাকেট ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড হি ক্লাইম্বড দ্য লেডার এন্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন এট দ্য উইন্ডো যেটা আছে না পেয়েছি সবাই ওইটাই লিখবো জাস্ট দেনটাকে কেটে দেবো প্রথমে যে দেনটা আছে সেটা কেটে দেবো হি থেকে শুরু করে বাদ বাকি যা আছে লিখে দে উইন্ডো বন্ধ তাহলে হি থেকে শুরু করে হি টুক বিগ বাকেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সেটা হচ্ছে কি এট দ্য উইন্ডো বলো এরপরে যে কোশ্চেনটা আছে এটা কি বলছে হোয়াই ওয়াজ দ্য সেলার ডল অ্যাংরি কেন সেই নাবিক পুতুলটা রেগে গিয়েছিল এখানে আমরা কোশ্চেন থেকে শুরু করব সেই একই জিনিস হয় দিয়ে করলে কি আসবে বিকজ এইবার দেখ এটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব এরকম যদি হেল্পিং ভার্ব দেওয়া থাকে ডিড বাদ দিয়ে তাহলে হেল্পিং ভার্বটাকে আমাকে লিখতে হবে তাহলে এখানে যে সাবজেক্ট আছে সেটাকে আমরা খুলে নিলাম সাবজেক্ট এটা অবজেক্ট এটা ঠিক আছে তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আনবো কি লিখবো দা সেলার ডল ওয়াজ অ্যাংরি পুরো ফরম্যাট এটা ভাই এইভাবে অ্যানসার লিখতে হয় হয় এর জন্য আমরা কি লিখবো বিকজ বুঝতে পারলাম যা লিখলাম সব কোশ্চেন থেকে এবার আমরা বই থেকে কাজ করব কেন সে রেগে গিয়েছিল কারণ সে রান্না করছিল আর ট্রাফিকটা তার দিকে জল ছুড়ে দিয়েছিল তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি দুটো লাইন মিক্স করে লিখবো প্রথম যে পেজ নাম্বার 24 তৃতীয় নাম্বার এখন তো আমি লিখতে পারিনি তোকে পরে দেখবি আমি আগে বলে নিই প্রথম থেকে তৃতীয় নাম্বার যেটা আছে সেটা কি বলেছে থ্রিউ অল দ্য ওয়াটার ইন এট দ্য উইন্ডো এই লাইনটা পেয়েছিস ঠিক আছে আমি লিখছি দেখ ওই লাইনটাকেই তুলছি তারপরে আমি জোড়াতালি মারবো থ্রিউ যা আছে বই থেকে থ্রিউ অল দ্য ওয়াটার ইন এট দ্য উইন্ডো তারপরে আরেকটা লাইন আমরা দেখব সেটা হচ্ছে কি ওই 24 পেজে 1 2 3 4 5 6 7 he saw that he was speaking to a sailor doll who was making porridge পেয়েছিস ওই লাইনটার ওখান থেকে আমরা তুলবো শুধু এখান থেকে তুল to a sailor doll who was making porridge PORRIDGE এবারে দেখ ভাই আমাদের অ্যানসার কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের এই যে অ্যানসার এটা কিন্তু পুরোপুরি ভাবে সম্পূর্ণ অর্থ নেই এটাকে আমাকে ঠিক করতে হবে তাহলে আমরা কি ঠিক করতে পারি The sailor doll was angry because এই লাইনটা পুরো পারফেক্ট আছে কারণ এটা আমরা কোশ্চেন দিয়ে করেছিলাম উত্তরে কি দিয়েছি through all the water এই পর্যন্ত ঠিক আছে in at the window এবারে তুই আমাকে বল অ্যাকচুয়ালি কি সে জানলাতে মেরেছিল জলটা না সেলারের গায়ে মেরেছিল সেলারের গায়ে না তাহলে আমরা কি বলতে পারি all the water in at এটা কেটে দেবো তাহলে at পর্যন্ত লিখে কেটে দিলাম ঠিক আছে তারপরে at
a sailor doll who was making porridge. এটা আমরা কোশ্চেন থেকে করেছি কি the sailor doll হেল্পিং ভার্ব was angry অবজেক্ট, কারণ কি একটা সেন্টেন্সে কি থাকে প্রথমে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, তারপর থাকে কি অবজেক্ট। তো আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, কারণ আমরা দেখতে পেয়েছি এখানে হেল্পিং ভার্ব আছে, ডিড থাকলে কোনো অসুবিধা ছিল না, was were am is are থাকলে আমাকে ইনপুট করতে হবে। the sailor doll was angry হয় because এইবারে দেখ আরেকটা জিনিস যেটা মিস করে যাচ্ছিলাম সেটা হচ্ছে sailor doll, ঠিক আছে, sailor doll was angry because threw all the water, এটা কে করেছিল, জলটা ছিটিয়েছিল কে, টাফি। তাহলে আমরা এখানে দিতে পারি টাফি threw all the water in at a, আচ্ছা ইন আমরা দেবো না কারণ ওখানে উইন্ডো দিয়েছিল সেই জন্য এটাকে কেটে দেবো। টাফি threw all the water at a sailor doll, তারপরে who was making porridge। এরপরে যে কোশ্চেনটা আছে ডি এর দাগ, সেটা কি বলেছে দেখ, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, কি ধরনের অ্যাডভেঞ্চার, রিয়েল মানে প্রকৃত অ্যাডভেঞ্চার মানে কি অভিযান, ডিড দা টাফি ফাইন্ড মানে পেয়েছিল, অ্যাট লাস্ট মানে কি সর্বশেষে কি ধরনের অ্যাডভেঞ্চার সে পেয়েছিল। তো এখানে দেখ লাস্টের লাইনটায় ইন ইট ওয়্যার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ এন্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, সেখানে ছিল একটা কি পুতুল, সি হ্যাজ ফলেন ইন, সে পড়ে গেছে জলে, আই উইল রেস্কিউ হার, আমি তাকে উদ্ধার করব, দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার এট লাস্ট, এটা হয় তার কাছে একটা নতুন রিয়েল প্রকৃত অ্যাডভেঞ্চার। কিন্তু এটাকে আমরা ওইভাবে লিখতে পারবো না, কারণ কি আমাদের এখানে ডিড আছে, তারপরে সর্বোপরি আমাকে এখানে যেটা দেওয়া আছে সেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, সেখানে পাস্ট প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, ওটাকে আমাকে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে, কিন্তু সেইভাবে কাজ করলে আমরা হবে না, এটাকে আমাদের একটু বানাতে হবে, বই থেকে তোলা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এবার তুই বল, এই যে সে দেখেছিল এটা তার মিস্টেকের জন্য হয়েছিল, তো সে ভুল ভেবেছিল, তো যে মেয়েটা সাঁতার কাটছে সে ভেবেছিল কি মেয়েটা ডুবে গেছে, তার জন্য কি বলছি বাই টাফিস, তাই তো টাফিস misunderstanding, by Tafi's misunderstanding he thought সে ভেবেছিল a doll, the doll was fallen into the bowl of water. He wanted, সে চেয়েছিল, to try, he wanted to rescue her. এবারে লিখতে পারি কি this was the real adventure, adventure to Tafi. এই by Tafi's misunderstanding, কি টফির যে ভুল ধারণা তার জন্য he thought, সে ভেবেছিল, the doll was, সেই পুতুলটা was fallen, পড়ে গিয়েছিল, into the bowl of water মানে কি সেই জলের বাটির মধ্যে, he wanted, সে চেয়েছিল, মানে কে চেয়েছিল বলতো, টাফি চেয়েছিল, to rescue her, তাকে উদ্ধার করতে, this was the real adventure to Tafi, এটাই ছিল তার কাছে প্রকৃত অ্যাডভেঞ্চার, ঠিক আছে, এইটা লিখতে হবে CUE rescue। এর পরের যে অ্যাক্টিভিটি গুলো বাকি রয়েছে তাহলে পরের ক্লাসে হবে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।